কি গো, বাজার থেকে আজকের এটা কি নিয়ে এসছো? ওয়াও, চিংড়ি! বলো তাহলে কি রান্না করব। যা হোক, তোমার একটা মন চায় করে দাও না, সুন্দর হলেই হলো। ঠিক আছে, চলো তাহলে তোমাকে আজকের কাঁচা চিংড়ির পাকা কষা করে খাওয়াবো। আইটেমটার নাম শুনে নতুন কিছু মনে হচ্ছে, কি ভালো হবে তো? হ্যাঁ, দেখোই না কি করি। প্রথমে চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপর চিংড়িটাকে এইভাবে কেটে পরিষ্কার করে নেব। সাবধানে করো, দেখো চাকুটার কিন্তু অনেক ধার, হাত না কেটে যায়। আরে না না, কিছু হবে না, দেখো না কিভাবে করি। বাহ, একে একে কি এইভাবে সব কটা চিংড়ি ছাড়িয়ে নেবে? হ্যাঁ, এইভাবেই ছাড়িয়ে নিতে হবে, ভালো করে একটু পরিষ্কার করে নেব। আচ্ছা, আমি শুনেছি চিংড়ির নাকি শিরা ফেলতে হয়, সেটা কি ফেলেছো? হ্যাঁ হ্যাঁ, ফেলেছি, সব ভালো করে পরিষ্কার করেছি। দেখো চিংড়িগুলো কাটা হয়ে গেছে। এবার কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তারপর তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা কি জোরে করে দেবে এই সময়? হ্যাঁ, একটু জোরে করে দেব। তারপর তেলের মধ্যে একে একে শুকনো লঙ্কা ফোড়ন দেব, তারপর একটু সাদা জিরে ফোড়ন দেব। এই দেখো, এই ছলে কিন্তু তোমার সঙ্গে দাঁড়িয়ে আমিও কিন্তু রান্নাটা শিখে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচো দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, একটু ওয়েট করতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার জন্যে। একেবারে পুরো ভাজবো না, জাস্ট হালকা ফ্রাই করা হবে। এইভাবে তোমার থেকে আমি একে একে সব রান্নাই প্রায় শিখে নেব। ঠিক আছে, তাহলে তোমার ডিউটি আমাকে একদিন করে খাওয়াবে। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি খালি অপেক্ষা করো সেই দিনটা যেদিন আমি বানাবো, আঙুল চেটে খাবে। এরপর একটু নুন দিয়ে দিলাম। ও হ্যাঁ, তুমি তো বলেছো নুন দিলে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে, তাই তো? হ্যাঁ, একদম ঠিক। বাহ, করতে থাকো তাহলে। হ্যাঁ, দেখো কিভাবে করি আরও। এ কি, নাড়াচাড়া করো, নয়তো পেঁয়াজটা পুড়ে যাবে। আরে না না, পুড়বে না, দেখতে থাকো না। আরে এত কি দেখছো আমাকে? না না, রান্নার দিকেই আমি ক্যামেরা ঘুরিয়ে দিয়েছি। নাও। ঠিক আছে, দেখো পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হবে। এরপর আদা রসুন জিরে আর কাঁচা শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। দেখেছো, তাড়াহুড়োয় কিন্তু দুজনে একসঙ্গেই এরপর বলে ফেলেছি। তুমি করতে থাকো করতে থাকো। ওকে, দেখো তাহলে পেস্টটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো, ইতিমধ্যেই কিন্তু একটা মশলার গন্ধ বেরাচ্ছে। হ্যাঁ, জানি না বাকি মশলাগুলো পড়ার পর আরও কত সুন্দরভাবে গন্ধটা আসবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমাকে দেখাচ্ছি না, ক্যামেরাটা আমি রান্নার দিকেই করছি, একটু মাঝে মাঝে তোমার দিকে চলে আসছে আর কি। আচ্ছা ঠিক আছে। এরপরে ধনে গুঁড়ো দিব, যেহেতু বাটার সঙ্গে জিরে দেওয়া আছে তাই জিরে গুঁড়ো আর দিলাম না, শুধুমাত্র ধনে গুঁড়ো দিলাম। তারপর হলুদ গুঁড়ো দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। চিংড়িটা কখন দেবে? আরে দেখোই না কি করি। ও হ্যাঁ, তুমি তো আবার কাঁচা চিংড়ির পাকা কষা বলেছো। দেখি দেখি, সাসপেন্স ভালো লাগছে, সাসপেন্স রাখো, সাসপেন্স আমার ভালো লাগে। দেখেছো মশলার কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে টমেটো কুচোগুলো দিয়ে দিলাম। আমি তো গন্ধটা অনেক আগের থেকেই পাচ্ছিলাম, এরপর তো আরও সুন্দর গন্ধ হয়ে গেছে। হ্যাঁ দেখো, টমেটো থেকে একটু জল ছাড়বে, টমেটোটা শুকানো অবধি একটু নাড়তে থাকবো। টমেটোটা কি ঘষে দিলে ভালো হতো? আরে না না, এইটার মধ্যে কুচানোটাই বেস্ট। ঘষে দিলে দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তারপর একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টমেটোটা দিয়েছি, জাস্ট টেস্টটা ব্যালেন্সের জন্যে অল্প পরিমাণ চিনি। হ্যাঁ তাও ঠিক,
এখানে তো আর মিষ্টি করার জন্য দিচ্ছ না, হুম। টেস্ট জাস্ট ব্যালেন্স হবে বলে সেই পরিমাণ চিনি। ওদিকে লঙ্কা পেস্টও দিয়েছো, তার সঙ্গে চিনির একটু মিশ্রণ থাকলে রান্নার টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হবে। একদম ঠিক বলেছো। একটু একটু তাহলে শিখে গেছি বলো। একদম। এবার একটু চাপা দিয়ে খানিকক্ষণ হতে দেব। তাও 2-3 মিনিট। হ্যাঁ, জাস্ট 2-3 মিনিট। ব্যাস 2-3 মিনিট হয়ে গেছে। এবার দেখো আসল কেরামতি আমার। আমি তো সেই অপেক্ষায় রয়েছি তুমি চিংড়িগুলো কখন দাও। এই যে টাইম এসে গেছে, দেখো চিংড়িগুলো দিয়ে দিলাম। হ্যাঁ সত্যি তো, কাঁচা চিংড়ি তুমি ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলে মশলার মধ্যে। হ্যাঁ, এবার দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে যাতে মশলাগুলো ভালো করে চিংড়ির মধ্যে ঢুকে যায়। গ্যাসের ফ্লেমটা কি তুমি এই সময় মিডিয়ামে রেখেছো? একদম, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামেই রাখতে হবে এই সময়, না তো মশলাগুলো পুড়ে যেতে পারে। ও হ্যাঁ তাই তো। দেখো সুন্দর গন্ধ তো আগের থেকেই বেরাচ্ছিল, এখনও কিন্তু আরও গন্ধটা বেটার হতে চলেছে। একদম, দেখতে থাকো এরপরে কি করি। আমার তো জিভে জল চলে এলো গন্ধ শুকে, কখন যে ভাত পাতে পড়বে। পাবে পাবে, দাঁড়াও একটু ধৈর্য ধরো, হয়েই এসেছে। হলেই প্রথমে তোমাকেই আগে টেস্ট করাবো। ব্যাস এবার একটু গ্যাসের ফ্লেমটা লো করেই এইভাবে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে নাড়িয়ে চাড়িয়ে। এই তো কি সুন্দর ফুটছে, তেল ছেড়েছে। হ্যাঁ, এইভাবেই করতে হবে। এইভাবে নাড়ি চাড়িয়ে নিচ্ছ? হ্যাঁ, এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, ওই যে ধনেপাতা কুচি করে রাখলে যে এক গাদা, সেগুলো কি করবে? আরে ওটা দেবো, দাঁড়াও সময় হোক। টাইম মতন সব কিছু না দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। তোমাকে যেরকম খাওয়াতে চাচ্ছি সেরকম আর পাবে না খেতে। ঠিক আছে, তাই আমি দেখতে ধৈর্য ধরে থাকো। বসে আছি। হ্যাঁ হ্যাঁ দেখতে থাকছি, তুমি করতে থাকো। মনে হয় শেষের দিকে। হ্যাঁ, একদম শেষের দিকে হয়ে দাও একটা এসেছে। টেস্ট করে দেখি। হ্যাঁ দেখো। না গোটা দিও না, হাফ একটু কেটে দাও, সেটাই টেস্ট করে দেখবো। আরে বাবা ঠিক আছে, অর্ধেকই দিচ্ছি, নাও খেয়ে দেখো অর্ধেকটা। পারফেক্ট। খালি ধনেপাতাটা পড়লেই হলো। আমার তো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই এর টেস্ট যেন আমার সারা মুখের মধ্যে ছড়িয়ে পড়লো। তুমি কেমন হয়েছে জিজ্ঞেস করার আমি অপেক্ষায় থাকলাম না। নাও এবারেই ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। আচ্ছা মেশাও। নাও আমি তো টেস্ট করেছি, এবার না হয় তুমি একটু খাও। আরে না, দাঁড়াও পুরোটা হোক ভালোভাবে তারপরে। বুঝলাম, সবাইকে দিয়ে তারপরেই তুমি খাবে, বুঝলাম। আবার ঢাকা দিচ্ছ কেন? আরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটা এই পর্যায়ে অফ করে দেবো। আর একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে দেখো রেডি। দেখতেই তো পাচ্ছি রেডি। বাহ চমৎকার দেখতে, পুরো তোমার মতন। তুমি খাও, খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে বলো। ঠিক আছে, খাই তাহলে। মজাদার, সেই স্বাদ। সত্যি? হ্যাঁ একদম। আমিও শুরু করি তাহলে।